নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো 2026 টি-20 বিশ্বকাপের জন্য ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার দল নিয়ে। ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা এই দুটো দল 2026 টি-20 বিশ্বকাপের জন্য কেমন দেখাচ্ছে, কতটা শক্তিশালী তাদের প্লেইং 11, কি দুর্বলতার জায়গা থাকছে, সেই সব নিয়ে আলোচনা করব। দেখো, পার্সোনালি আমার মনে হয় ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এই দুটো দল কিন্তু অন পেপার 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সব থেকে শক্তিশালী। তবে ইংল্যান্ড বা সাউথ আফ্রিকার হয়েছে, আর এই দুটো টিমকেই আমার অনেকটা সিমিলার লাগছে। আমার মনে হচ্ছে এই দুটো টিম কিন্তু হয়তো একদম অন পেপার সব দিক থেকে শক্তিশালী সেরকমটা না অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার মতো, বাট এই দুটো টিম কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ক্রিকেট খেলতে পারে। দুটো টিমই কিন্তু অনেক লম্বা ব্যাটিং অর্ডার নিয়ে বা বেশি অলরাউন্ডার নিয়ে নামতে পারে, সেইভাবেই কিন্তু তারা দলটাকে সাজিয়েছে। তো চলো একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যদি শুরু করি সাউথ আফ্রিকার দল দিয়ে, ফার্স্টে একবার সাউথ আফ্রিকার স্কোয়াডের দিকে আমরা নজর দিই যে সাউথ আফ্রিকার স্কোয়াডে কারা কারা আছে। সেখানে ব্যাটসম্যান হিসেবে আছে ক্যাপ্টেন এডেন মার্ক্রাম, সঙ্গে ডুয়েল্ড ব্রেভিস, কুইন্টন ডিকক, টনি ডিজর্জি, ডেভিড মিলার, জেসন স্মিথ। অলরাউন্ডারদের মধ্যে আছে করবিন বস, ডোনাভন ফেরেইরা, মার্কো জ্যানসেন, জর্জ লিন্ডে। বোলারদের মধ্যে আছে কেশব মহারাজ, কোয়েনা এমপাখা, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রিক নরকিয়া এবং ক্যাগিশো রাবাদা। এই স্কোয়াডটা সাউথ আফ্রিকা সিলেক্ট হয়েছে, এবং এখানে আমি যেটা আগেই বলেছি যে ক্রিস্টিয়ান স্টাফসের মতো একটা প্লেয়ার থাকলে এই স্কোয়াডটা আরও শক্তিশালী দেখাতো। দেখা যাক সেখানে চেঞ্জ হয় কি না। বাট সেখানে যদি আমরা একটা সাউথ আফ্রিকার প্লেইং 11 এই স্কোয়াড থেকে বানাই, সেখানে সাউথ আফ্রিকার প্লেইং 11 কেমন হতে পারে। দেখো, যেরকম টিম সিলেক্ট হয়েছে সেখানে কিছুটা অবভিয়াসই লাগছে যে এই টিমে কুইন্টন ডিকক আর এডেন মার্ক্রাম এই দুটো প্লেয়ার ওপেন করবে, এবং সেখানে 3 নম্বরে মেবি তারা টনি ডিজর্জেকে ইউজ করতে পারে, যে কিছুটা অ্যাঙ্কর রোল হয়তো প্লে করতে পারে এই টিমে। তবে আমার পার্সোনালি মনে হচ্ছিল যদি তিনের ক্রিস্টিয়ান স্টাফস খেলতো, বা যদি তারা রায়ান রিকেলটনকে সিলেক্ট করতো, রায়ান রিকেলটনের সঙ্গে কুইন্টন ডিকক ওপেন করতো, দুটো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তো কি হয়েছে, দুজনেরই কোয়ালিটি আছে, এবং দেন যদি 3 নম্বরে এডেন মার্ক্রাম খেলতো, সেটা হয়তো আরেকটু বেটার কম্বিনেশন হতো। আমি জানি না টনি ডিজর্জেকে ইন্ডিয়ান কন্ডিশনে কতটা ট্রাস্ট করা যাবে, বাট সেটা সাউথ আফ্রিকা সিলেক্ট করেছে, সেটা মেরিটের ভিত্তিতে নাকি গায়ের রঙের ভিত্তিতে আমি জানি না। টনি ডিজর্জি ভালো প্লেয়ার, খারাপ প্লেয়ার না, বাট ডেফিনেটলি ক্রিস্টিয়ান স্টাফসকে তুমি হয়তো টি-20তে বেশি ট্রাস্ট করতে চাইবে, তাই নয় কি? যাই হোক, টপ 3 যদি এরকম হয়ে যায়, সেক্ষেত্রে 4 নম্বরে খেলতে পারে ডুয়েল্ড ব্রেভিস, এবং 5 নম্বরে খেলতে পারে ডেভিড মিলার। এখানেও মনে হতে পারে যে এই প্লেয়ারগুলো কি একটু আগে ব্যাট করছে, ব্রেভিস 5-এ, মিলার 6-এ কি বেটার হতো। তবে সেখানে তারা ডোনাভন ফেরেইরাকে ইউজ করতে চাইবে হয়তো 6 নম্বরে। সেখানে ব্রেভিস, মিলার এবং ফেরেইরা 4-5-6, 3-এ যদি টনি ডিজর্জি থাকে, একটুখানি আমার মিডল অর্ডারটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কারণ ডুয়েল্ড ব্রেভিসেরও কিছু পার্টিকুলার বোলিংয়ের এগেনস্টে উইকনেস আছে, মিলার তার একটু প্রাইমটা কাটিয়ে ফেলেছে, এবং ডোনাভন ফেরেইরাকেও আমরা ইন্ডিয়ান কন্ডিশনে দেখেছি কীভাবে স্পিনারদের সামনে নাকানি চোবানি খেয়েছে। তবে আই থিঙ্ক সাউথ আফ্রিকা এই ব্যাটিং অর্ডারটাকে লম্বা করবে, যেটা 2024 টি-20 বিশ্বকাপে তাদের হয়তো মনে হতে পারে যে আমাদের যদি আরও একটা এক্সট্রা ব্যাটসম্যান থাকতো, তাহলে হয়তো আমরা জিতে যেতে পারতাম। সেখানে তারা হয়তো এবারে 9 অব্দি ব্যাটিং নিয়ে যেতে পারে, যেখানে 7 নম্বরে খেলতে পারে মার্কো জ্যানসেন। মার্কো জ্যানসেন ভালো ফর্মে আছে, তাকে তারা 7 নম্বরেই ইউজ করতে চাইবে। দেন তারা 8 নম্বরে হয়তো ইউজ করতে চাইবে করভিন বসকে, যেও ভালো ব্যাট করতে পারে, এবং 9 নম্বরে জর্জ লিন্ডে, যেও একটা অলরাউন্ডার। লিন্ডে হয়তো আগেও ব্যাট করতে পারে, 7-এ বা 8-এও ব্যাট করতে পারে। সেই জায়গাতে 7, 8, 9 তাদের ব্যাটিংটা কিন্তু তারা লম্বা করতে পারে বেশি অলরাউন্ডার খেলিয়ে। বাকি 10 আর 11 তারা দুটো ফাস্ট বোলার খেলাবে, যার মধ্যে একজন হবে ক্যাগিসো রাবাদা, আর একজন লুঙ্গি এনগিডি অথবা অ্যান্ড্রিক নরকিয়ার মধ্যে যে কোনো একজন। এই টিমটা নিয়ে কিন্তু সাউথ আফ্রিকা খেলতে পারে। তাদের যেটা শক্তি পেস বোলিং, 4টে পেশার দিয়েই অপোনেন্টকে অ্যাটাক করার চেষ্টা করবে, যেখানে রাবাদা, করভিন বস, তার সঙ্গে জ্যানসেন, সঙ্গে এনগিডি অথবা তোমার অ্যান্ড্রিক নরকিয়া। স্পিনারদের ব্যাপারটা মেনলি লিন্ডেই সামলাবে। মহারাজের আগে লিন্ডে সুযোগ পাবে, কারণ সে ব্যাটও করতে পারে এবং বর্তমানে টি-20তে মহারাজের থেকে বেটার বোলিং করছে। আর তার সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা অফ স্পিন দরকারে মার্ক্রাম অথবা ডোনাভন ফেরেইরাকে দিয়ে তারা করিয়ে নেবে। স্পিন ডিপার্টমেন্ট উইক লাগছে। এবার যদি কোথাও খুব স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হয়, সেখানে তারা করভিন বসকে না খেলিয়ে সেখানে কেশব মহারাজকে ইউজ করবে। তবে তারপরে একটা রিস্ট স্পিনার থাকলে হয়তো তাদের এই জায়গাটা আর একটু শক্তিশালী লাগতো। স্পিন ডিপার্টমেন্ট একটু উইক লাগছে, এবং তারই সঙ্গে সঙ্গে মিডল অর্ডার নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তো ওভারঅল সাউথ আফ্রিকার কাছে ভালো টিমই আছে, বাট হ্যাঁ, যেটা বললাম যে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার লেভেলের টিম লাগছে না অন পেপার। মাঠেতেও যে কোনো কিছু হতে পারে, অন পেপার আমরা আলোচনা করছি। দেন যদি আমরা কথা বলি ইংল্যান্ডের দল নিয়ে, যে ইংল্যান্ডের 2026 টি-20 বিশ্বকাপের দল কেমন সিলেক্ট হয়েছে, স্কোয়াড তোমাদের আগেই জানিয়েছি, আর একবার তোমাদের স্কোয়াডটা জানিয়ে দিচ্ছি, তারপর আমরা প্লেইং 11 বানাবো। সেই জায়গাতে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে আছে ক্যাপ্টেন হ্যারি ব্রুক, তার সঙ্গে সঙ্গে টম ব্যান্টন, জস বাটলার, বেন স্টোকস, ফিল সল্ট। অলরাউন্ডারদের মধ্যে সিলেক্ট করেছে জেকব বেথেল, স্যাম কারেন, লিয়াম ডসন,
উইল জ্যাক্স, জেমি ওভারটন, রেহান আহমেদকে। বোলারদের মধ্যে আছে জোফরা আর্চার, আদিল রশিদ, জোশ টাং এবং লুক উড। ইংল্যান্ড টিমেও আমরা ওই জিনিসটা দেখতে পাবো, তারাও হয়তো 2022-এ যে ফর্মুলাতে সাকসেস পেয়েছিল অনেকটা সেই ফর্মুলাতে যাবার চেষ্টা করবে। বেশি করে অলরাউন্ডার খেলাবে, 8-9 অব্দি ব্যাটিং করবে, যেটা সাউথ আফ্রিকার ক্ষেত্রেও আমরা দেখলাম। সেখানে ইংল্যান্ডের প্লেইং 11 কেমন হতে পারে? ওপেন করতে পারে কিন্তু ফিল সল্টের সঙ্গে তোমার বেন ডাকেট, লেফট রাইট কম্বিনেশন, একজন স্পিনারদের অ্যাটাক করতে পারে, একজন ফাস্ট বোলারদের। ফিল সল্ট, বেন ডাকেট ভালো কম্বিনেশন, আর সেটা জস বাটলারকেও সুবিধা দেবে যে যেন জস বাটলার 3-এ ব্যাট করতে পারে। 3 নম্বর জায়গাটা ভীষণই গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু সেই ক্ষেত্রে জস বাটলারের মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ইংল্যান্ড ইউজ করতে পারবে। 4 নম্বরে ডেফিনেটলি হ্যারি ব্রুক ব্যাট করবে। সেখানে সল্ট, ডাকেট, বাটলার, ব্রুক, টপ 4, সলিড টপ 4 কিন্তু ইংল্যান্ডের আছে। ইংল্যান্ডের টপ 4টা বেটার লাগছে সাউথ আফ্রিকার থেকে। কিন্তু দেন 5, 6, 7, 8 এটা ইংল্যান্ডের কেমন হবে সেটা দেখার বিষয় কিন্তু থাকবে। আমার মনে হয় ইংল্যান্ড 8 অব্দি তো অবশ্যই অলরাউন্ডারদেরই খেলিয়ে যাবে। দেন ইংল্যান্ড 9, 10, 11 3টে বোলার খেলাতে পারে, যদিও সেখানেও আমি শিওর না তারা 9 নম্বরে আদিল রশিদকে ইউজ করবে নাকি লিয়াম ডসনের মতো প্লেয়ারকে ইউজ করতে পারে, কারণ লিয়াম ডসনও রীতিমতো ব্যাটে হেল্প করতে পারে। 10-এ যদি জোফরা আর্চার খেলে সেও ব্যাট করতে পারে। 11-এ লুকুড অথবা জোশ টাঙের মধ্যে একজন। তো 9, 10, 11 ইংল্যান্ডের এরকম হতে পারে যেখানে তারা মোটামুটি 9, 10এও এমন প্লেয়ার খেলাবে যারা ব্যাট করতে পারে। জোফরা আর্চার 9 বা 10-এ ব্যাট করে যদি, সেও তোমার ব্যাটাতে রীতিমতো কন্ট্রিবিউট করতে পারে। মানে ইংল্যান্ডে একটা লম্বা ব্যাটিং অর্ডার নিয়ে খেলবে। 5, 6, 7, 8 সেক্ষেত্রে ইংল্যান্ডের কেমন হতে পারে? আই থিঙ্ক ইংল্যান্ড এই জায়গাতে কিন্তু অবশ্যই ইউজ করবে স্যাম কারেনকে, যে তাদের টিমের থার্ড পেসার হবে, ভালো ফর্মেও আছে। স্যাম কারেন 5 বা 6-এ ব্যাট করলে হয়তো বেটার হবে, তবে যদি জেকব বেথেলকেও তারা খেলায় সেক্ষেত্রে বেথেল হয়তো 5-এ ব্যাট করবে। সেখানে এরকম হতে পারে জেকব বেথেল 5-এ ব্যাট করলো, 6-এ ব্যাট করলো স্যাম কারেন, এবং উইল জ্যাক্সকে আমরা 7 নম্বরে অ্যাজ এ ফিনিশার খেলতে দেখলাম। যেহেতু তারা লিয়াম লিভিংস্টনকে নেয়নি, উইল জ্যাক্সের উপর সেই দায়িত্বটা থাকতে পারে। এবার এখানে বেথেল তোমার লেফট আর্ম স্পিন করে দেবে, উইল জ্যাক্স অফ স্পিন করে দেবে, স্যাম কারেনের ফাস্ট বোলিং আছে। আর মেবি 8 নম্বরে তারা সিচুয়েশন ওয়াইজ কিন্তু জেমি ওভারটন অথবা রেহান আহমেদকে ইউজ করতে পারে। কোথাও খুব স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হলে রেহান আহমেদের রিস্ট স্পিন প্লাস সেও ব্যাটারদের রীতিমতো কন্ট্রিবিউট করতে পারে, অথবা কোথাও নর্মাল কন্ডিশনে কিন্তু তাদের ফোর্থ সিমার হিসেবে তারা জেমি ওভারটনকে আনতে পারে, যেও ব্যাটাতে কন্ট্রিবিউট করতে পারে। এটাই হয়তো ইংল্যান্ডের জন্য বেটার লাগছে কম্বিনেশনটা। দেন 9, 10, 11 জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড অথবা জোশ টাং, যেই টিমে মোটামুটি 3 থেকে 4টে ফাস্ট বোলিংয়ের অপশান থাকছে। স্পিনারদের কথা বললে সেখানে আদিল রশিদের রিস্ট স্পিন, লেফট আর্ম স্পিন জেকব বেথেলের, অফ স্পিন উইল জ্যাক্সের, আর কোথাও খুব স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হলে লিয়াম ডসন অথবা রেহান আহমেদের মতো আরেকটা স্পিনারকে তারা নিয়ে আসতে পারে। তো ওভারঅল দেখতে গেলে ইংল্যান্ডের স্কোয়াডে ব্যালেন্স তো আছে, সলিড টপ 4 আছে। দেন 5, 6, 7-এও কিন্তু স্যাম কারেন, উইল জ্যাক্স বা জেকব বেথেলের মতো প্লেয়ারদের ইউজ করার অপশান আছে। যদি জেকব বেথেলের মতো প্লেয়ার না চলে সেক্ষেত্রে তারা টম ব্যান্টনকেও নিয়ে আসতে পারে, যারও স্পিনার এগেনস্টে খেলাটা খারাপ না, ভালো ফর্মে আছে। সেখানে টম ব্যান্টনকে এনে তারা 8 নম্বরে লিয়াম ডসনকে ইউজ করতে পারে, সেটাও একটা কম্বিনেশন হতে পারে। 5-এ টম ব্যান্টন, 6-এ স্যাম কারেন, বা 5-এ স্যাম কারেন, 6-এ টম ব্যান্টন, 7-এ উইল জ্যাক্স, 8-এ লিয়াম ডসন, এটাও ভালো লাগছে। এই কম্বিনেশন কিন্তু চলতে পারে সেক্ষেত্রে। সাথে বোলিংও বেশ স্ট্রং লাগছে, যেখানে জোফরা আর্চারের মতো একটা ফাস্ট বোলার আছে, সঙ্গে টাং অথবা তোমার ইউজ করতে পারে লুক উডকে, আদিল রশিদের এক্সপিরিয়েন্সটা আছে। তো ওভারঅল ইংল্যান্ডের টিম তো আমার বেশি ভালো লাগছে। আমার তো সাউথ আফ্রিকার থেকেও ইংল্যান্ডের টিমটা বেশি শক্তিশালী লাগছে। হয়তো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার পর থার্ড টিম কিন্তু আমরা ইংল্যান্ডকেই রাখতে পারি শক্তির বিচারে। লিয়াম লিভিংস্টোন থাকলে হয়তো আরেকটু ভ্যারাইটি সে আর কি স্পিন বোলিংয়ে আনতে পারতো, বাট যদি আমরা ব্যাটিং এবিলিটির কথা বলি, লিভিংস্টোনের থেকে উইল জ্যাক্স বা জেকব বেথেল, টম ব্যান্টন, তারা প্রত্যেকেই বর্তমানে বেটার ব্যাটিং করছে। তো ইংল্যান্ড টিমেরও কিন্তু শক্তি বেশ আছে এবং লম্বা ব্যাটিং নিয়ে খেলবে, বেশি অলরাউন্ডার খেলাবে, ফলে ব্যালেন্সটাও কিন্তু তাদের টিমে আছে। ইংল্যান্ডের দল বেশ ভালোই লাগছে। তোমরা জানিও তোমাদের সাউথ আফ্রিকা আর ইংল্যান্ড এই দুটো টিমের থেকে কি এক্সপেকটেশন। আমি বলবো যদি ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা স্পিন ভালো খেলতে পারে সেক্ষেত্রে তাদেরও ভালো করার সম্ভাবনা কিন্তু আছে। সাউথ আফ্রিকার থেকে বেটারই তারা করতে পারে ইন্ডিয়ান কন্ডিশনে এসে, যদি স্পিনটাকে ঠিকঠাক ট্যাকেল করতে পারে। তবে ইংলিশ ব্যাটসম্যানদের কোয়ালিটি স্পিনের এগেনস্টে অসুবিধা হয়। হ্যারি ব্রুক তো একবার বলে গিয়েছিল যে এত কুয়াশা ছিল আমি বল দেখতে পাচ্ছিলাম না, সেইটা হলে অসুবিধা হতে পারে। নয়তো ইংল্যান্ডেরও সেমিফাইনাল খেলার চান্স থাকছে এবং হয়তো আফ্রিকার থেকে বেশি থাকছে। তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।